الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم أني فضلتكم على العالمين صدق الله العظيم وقال سبحانه وتعالى في موضع آخر وإن تعدوا نعمة الله لا تحصوها وقال سبحانه وتعالى في موضع آخر لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم قال من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطيع فبلسانه فإن لم يستطيع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম এবং তার সুন্নাত তরিকা পদ্ধতি হলো যে প্রত্যেকটা যুগে দুনিয়া তৈরি করার পর থেকে নবী পাঠান, রসুল পাঠান, তাদের দ্বারাই জাতির ভুল ভ্রান্তি সংশোধন করিয়ে দেওয়া হয়। যেহেতু জাতি ভুলে যায় যে আল্লাহর কাছ থেকে অঙ্গীকার করে আসার পরে দুনিয়ায় আর সেটা খেয়াল রাখতে পারে না। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম জি হ্যাঁ আপনি রব। তা সেই মতো কাজ করার নির্দেশনা ছিল, আমরা ভুলে যাই। তা আল্লাহ মসজিদ অনুকম্প করে প্রত্যেকটা যুগে যুগে একটি করে নবী পাঠান, কখনো দুটো নবী পাঠান। ঠিক সেই মতোভাবে আমার রসুলের পূর্বে দুনিয়ার শেষ দিকে হযরতে দানিয়েল আলাইহিস সালাম বলে একজন নবী এসেছিলেন বনি ইসরায়েলের মধ্যে। তো বনি ইসরায়েলের মধ্যে দানিয়েল আলাইহিস সালাম যখন আসেন, যেটা বিশেষ করে ফলস্তিনে বাইতুল মাকদিস এলাকা ইহুদিরা জীবনযাপন করছিলেন, তৌরতের মান্যওয়ালা ছিলেন। হয়তো দানিয়েল আলাইহিস সালামের কম ছিলেন। দানিয়েল আলাইহিস সালাম একজন বিশিষ্ট নবী। তো জাতিকে এসে দেখেন যে ওই জাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন, বলেছেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতি আন'আমতু আলাইকুম, আয় বানি ইসরাইল মেরি নিয়ামত के याद करो जो मैंने तुम पर की। আয় বানি ইসরাইল, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি তাটা স্মরণ রাখো। যে নিয়ামত দিয়েছি তোমাদের উপরে কোনো জিনিস না, ফাযলাতুকুম আলাল আলামিন, আর দুনিয়ার মধ্যে তোমাদের সব থেকে মান ও মর্যাদা বৃদ্ধি করেছি। তদানীন্তন যুগে বনি ইসরাইল থেকে সম্মানিত পরিবার, বংশ, এলাকা আর কোথায় পৃথিবীতে ছিল না। তাই আল্লাহ সেই দিকে ইঙ্গিত করছেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতি আন'আমতু আলাইকুম, আয় বানি ইসরাইল স্মরণ করো আমার ওই সমস্ত প্রদত্ত নিয়ামত সমূহ যেটা তোমাকে আমি দিয়েছি। ওয়ান্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর দুনিয়ার বুকে তোমাদেরকে আমি বড় ফজিলত দিয়েছি, মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। তোমাদের ওপরে পৃথিবীতে আজকের তারিখে আর কাউরির সম্মান নেই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মান সম্মান দিয়েছিলেন। আর খাবার দাবার কোনো জিনিসের যত রকমের আরামের জিনিস আসবাবপত্র আল্লাহ খুব দিয়েছিলেন। যেমন দেখতে হ্যামশ্যাম সুন্দর ছিলেন, সেরকম বাড়িঘর ছিল, সেরকম আশপাস্ত ছিল, হারা ভরা এক শ্যামল সুন্দর জীবন ব্যবস্থা সুন্দর করে দিয়েছিলেন আল্লাহ তাআলা। কোনো অভাব বলে কোনো জিনিস নাই। আল্লাহ এত সুন্দর করে ব্যবস্থাপনা করেছিলেন, নিজেই প্রশংসা করেছেন আল্লাহ যেই জাতিকে। কিন্তু জাতি আস্তে আস্তে আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করার জায়গায় তারা না শুকরিয়া শুরু করে দিল। আল্লাহ নাফরমানি চূড়ান্তভাবে শুরু করে, খারাপ থেকে খারাপ কাজ যখন আরম্ভ করে দেয়। অথচ তাদের কাছে নবী মজুদ আছেন দানিয়েল আলাইহিস সালাম। হযরতে দানিয়েল আলাইহিস সালাম দেখলেন যে জাতি মদ্যপানে লিপ্ত, জিনা করায় লিপ্ত, সব থেকে খারাপ কাজ যেগুলো সেই যুগে ছিল, এছাড়া সব কাজে তারা একদিকে এক্সপার্ট হয়ে গেছে, আরম্ভ করতে লেগেছে। হযরতে দানিয়েল আলাইহিস সালাম তাদের গিয়ে বিনয় করে, অনুরোধ করে, বলে বাবা দুনিয়ার জীবন 4 দিনকার জীবন এই রকমভাবে করতে নাই।
অশ্লীল কাজ করতে নাই। আমরা নবী পরিবারের মানুষ, তোমরা অশ্লীল কাজ করবে না। আল্লাহ অশ্লীল কাজ করাকে পছন্দ করে না, নাজায়েজ কাজ করাকে পছন্দ করে না, হারাম খরিকে আল্লাহ পছন্দ করে না, মদ খরিকে আল্লাহ পছন্দ করে না, চিনা খরিকে আল্লাহ পছন্দ করে না, টাস খেলাকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ সুখের জীবনকে অন্ধকার করে দেবেন, আল্লাহর আযাব নেমে না চলে আসে। সেই জন্যে তোমাদের বিনয় করি বারবার, যেমন নূহ আলাইহিস সালাতু সালাম তার জাতিকে বারবার বিনয় করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন, লাইলান ওয়া নাহারা সিররা ওয়া আলানিয়া, আমি রাতে দিবানিশি তাদেরকে তাবলীগ করেছি, দাওয়াত দিয়েছি, রাতে করেছি, দিনে করেছি, একাকী করেছি, ইজতিমাই ইনফিরাদি সব রকম করেছি, কিন্তু জাতি কোনো কথা শুনিনি। ঠিক হযরত দানিয়াল আলাইহিস সালাতু সালামের জাতি কোনো কথা শুনিনি। হযরত দানিয়াল আলাইহিস সালাতু সালাম বলছেন, আমার চোখে ভেসে আসছে, আমি বুঝতে পারছি তোমরা যেন আল্লাহর নাফরমানি করছো, আল্লাহর আযাব যেন চলে না আসে। আর এই দুদিনকার সুখ শান্তি আমোদ করতে গিয়ে সারা জীবন যেন বরবাদ না হয়ে যায়। আল্লাহ এমন আযাব যেন না দিয়ে যে আমাদেরকে ধ্বংস করে দেবে। দুনিয়ায় ধ্বংস বরবাদ হয়ে যাব, আখিরাতে ধ্বংস হয়ে যাবে। ভয় করো, ভয় করো, আল্লাহকে ভয় করো। নবীর যত রকম বোঝানোর ছিল তত রকমের প্ল্যান করে বুঝিয়েছিলেন, কিন্তু নবীর কোনো কথাই শোনা হয়নি। জাতি জিনায় মস্ত ছিল, জাতি মদে মস্ত ছিল, জাতি নবীর কথাকে পরোয়া করছিল না। মাল আছে, গায়ে শক্তি আছে, সৌন্দর্য আছে, বিলাসিতা চলছে, কোনো জিনিসের অভাব নাই, আল্লাহ সব দিয়ে ঢেলে দিয়েছেন। কিন্তু জাতিকে বোঝানোর মধ্যে চুল পরিমাণও ত্রুটি হযরতে দানিয়াল আলাইহিস সালাতু সালাম করেননি। এত সত্যি দানিয়াল আলাইহিস সালামের এই দাওয়াত তাবলীগ শুরু হয়ে গেল, জাতি কিন্তু কোনো রকমই বুঝল না। জাতি নিজের কাজে মস্ত ছিল। হঠাৎই করে আল্লাহ তাআলা, আল্লাহকে মাননেওয়ালা যখন অন্য রাস্তায় চলে যাবে, তখন আল্লাহ তাদের দুশ্মনের দ্বারা কাঁটা দিয়ে কাঁটা তুলাবে। ইরাকে এক বাদশা ছিল বুকতে নসর নামে, সে সূর্যের পূজারী ছিল, সূর্যকে খোদা বলে মানত। সেই সূর্যের পরস্তিস করনেওয়ালাকে আল্লাহ হুকুম দিল, আল্লাহ ইশারা করে ইঙ্গিত করে দিল, সে চলে এলো বুকতে নসর, এই ইহুদিদের কাছে, ফলস্তিনের কাছে, বাইতুল মাকদিসে এসে চড়াও করলে, তারা দখল করলে। আসার পরে তারা বীর অবিক্রমে হামলা শুরু করে দেয়। কোনো কথা নাই, কোনো ফিতনা নাই। গায়েবী যখন ঝগড়া হয়, পায়ে পা দিয়ে যেমন ঝগড়া করে, তুমি আল্লাহর সাথে নাফরমানি করেছো, আল্লাহ নাফরমানদেরকে তোমার পায়ে পা দিয়ে ঝগড়া করেছে, তোমরা আল্লাহ নাফরমানি করেছো, আল্লাহ তোমাদের নাফরমানির বদলা একটা গোষ্ঠীকে, একটা জাতিকে উস্কে দিয়েছে। বক্তে নাসার এসে সে দখল করে আমার দেশ বলে, আর এই দেশে প্রবেশ করার পরে সে বীর বিক্রম যুদ্ধ করে, তছনছ করে, মেয়েদেরকে ধরে, ছেলেদেরকে ধরে, যুবকদেরকে ধরে, জওয়ানদেরকে ধরে, যুবক মেয়েদেরকে ধরে, তাদের সাথে জিনা করা, তাদের পেটে সেই সময় যাদের বাচ্চা ছিল পেটকে চিরে তাদের বাচ্চা বল্লভে করে তুলে তারা হই হুল্লা করে, আর মেয়েদেরকে জিনা করে, অত্যাচার করে, অবিচার করে তাদেরকে কুচুতে আরম্ভ করে, এমনভাবে মার, এমনভাবে কুচুতে আরম্ভ করে, নক্তে স্রোত বয়ে যায়, নদী বয়ে গেল, আহা বলার কেউ নাই। তাদের উপরে ক্ষমতার কোনো রকম হয় না। জাতি প্রতিরোধ করার চেষ্টা করলে, তাদের ভেতরে ইমানি পাওয়ার শেষ হয়ে গেলে ধরাশায়ী হয়ে যায়, তারা বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাদের ছোট ছোট বাচ্চা থেকে বড় থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। পিটুতে ৭০,০০০কে ইরাকের বড় জেলের মধ্যে ভরে দেওয়া হয়, আর ৭০,০০০-এর বেশি কম সেদের মেয়ে ছেলে ইত্যাদিকে তাদের কুচিয়ে তছনছ করে দেওয়া হয়, বরফ করে দেওয়া হলো। থাকলো বাইতুল মাকদিস, মসজিদে আকসায় ঢুকে তারা যে সমস্ত তাওরাত রাখা ছিল সেগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে, আর বুটে করে, পায়ে করে তাদেরকে দগড়ে ছিঁড়ে ফেলে দেয়। আর নাপাকার গন্ধ, পায়খানা ইত্যাদি বাইতুল মাকদিসে ছুঁড়ে বাইতুল মাকদিসকে নাপাক করে দেয়। আর এদের আর বলার কিছু থাকে না, কারোর ক্ষমতা থাকে না। ইতিপূর্বে আর যে তারিখে যেটা হচ্ছে ইতিপূর্বে হয়ে গেছে। জাতি যখন আমল খারাপ হয়
তখন জাতি ধরাশায়ী হয়ে যায়। তখন আর বেঈমানের সঙ্গে লড়াই করার মতো তাদের শক্তি থাকে না। আর ঈমান যখন থাকবে তখন 300 জনায়, 1000 জনায়, আর 40 জনায়, 30 জনায়, 30,000-এ, 40,000-এ তবুকের লড়াই বিশ্বনবী 3 লাখের মোকাবেলা করেছেন। আর 3 লাখ মোকাবেলা তো দূরের কথা, নাম শুনে ভয়ে পালিয়ে গেছে। আল্লাহর জমিনে আল্লাহর রব প্রভাবিত করে দেয়, আর দুশ্মন ভয়ে পালিয়ে যায়, লড়াই করার তাদের সৌভাগ্য হয় না। আর যখন জাতির ঈমান শেষ হয়ে যায় আর আমরা যখন এক বরাবর হয়ে যাই, তখন আমাদের ধরাশায়ী করতে আর কাউরের ভয় হয় না। কুচিয়ে তহসনাস করে দিয়ে মেয়েদের উপরে অত্যাচার, ছেলেদের উপরে। সব থেকে বড় কথা, সেই যুগের যে সমস্ত নামাজি ছিল, পরেজগার ছিল, ধানের সাথে আগরাও চলে গেল, তাদেরকে বাদ দেওয়া হলো না। এমনকি নবী আল্লাহর মাসুম, গুনাহগার নয়, বেগুনাহ হয় নবীরা। তাই হযরতে দানিয়েল আলাইহিস সালামকে সে পেছু মারা করে বেঁধে হাতে হাত করা দিয়ে টানতে নিয়ে যায়, ছেঁচড়াতে ছেঁচড়াতে জাতিকে টানতে নিয়ে যায়, আর ইরাকের জেলে গিয়ে ভরে দেয়। হযরতে দানিয়েল আলাইহিস সালাম চোখে অঝরে পানি, কান্না করেন, বলে আল্লাহ, আজকের এই দিন আমায় দেখতে হলো। আজকের দিনের জন্যই আমি জাতিকে বুঝিয়েছিলাম, কিন্তু বড় আফসোস আমার জাতি বুঝল না। আজকের জাতির জন্য, আজকের এই বিপদের জন্য মান সম্মান গেল, বাড়ি ছাড়া হলাম, গাড়ি ছাড়া হলাম, ঘর ছাড়া হলাম, জমি গেল, বাড়ি গেল, ঘর গেল, ইজ্জত গেল, মান গেল, সম্মান গেল, পর থেকে আল্লাহ বন্দী হয়ে গেলাম, জেলখানায় বন্দী করে দিল। এবার জাতির হুঁশ ফিরেছে, জাতি বলে, নবী গো, আপনার কথা শুনিনি, আমরা তোবা করছি। আচ্ছা, দানিয়েল আলাইহিস সালাম বলেন, বেটা, আর তোবা করে কোনো লাভ হবে না। যে বিষ খেয়েছ তার এখন ওগলাতে পারবে না, যে বিষ খেয়েছ তার এখন কষ্ট বর্জন করতে হবে। আমি আগে ভাগে তোমাদের বহু রকম ভাবে বুঝিয়েছিলাম, তোমরা কোনো কথা শোনেনি। কত দাওয়াতের কাজ হয়েছে, কত ওয়াজ হয়েছে, কত তবলিগ হয়েছে, মা বুঝিয়েছে, বাপ বুঝিয়েছে, বেটা বুঝিয়েছে, ভাই বুঝিয়েছে, আজান বলেছে, সবাই বলেছে, কিন্তু তুমি তোমার গেলাস ছাড়োনি, তুমি তোমার মদ চালিয়ে যাচ্ছ, তুমি তোমার হারাম চালিয়ে যাচ্ছ, তুমি সুরের রক্ত খেয়ে যাচ্ছ, তুমি টাস খেলিয়ে যাচ্ছ, তুমি গাঁজা খেয়ে যাচ্ছ। মনে হচ্ছে তুমি কোনোদিন মরবে না, তুমি কবরে যাবে না, তোমায় আল্লাহ বাঁশ দেবে না। তুমি চিন্তা করছো তোমার বুকের ওপরে বাঁশ পড়বে না, তোমার ওপরে সাপ আসবে না, তোমায় কবরে যেতে হবে না, অমর হয়ে থাকবে নাকি? এমনই ভাবনা ভাবো, সে তারাও ভেবেছিল একদিন। এত দাওয়াত, এত তবলিগ, এত মেহনত, এত বোঝানো হচ্ছে, রঙিন দুনিয়ার চক্রান্তে পড়ে আমল বরবাদ করো, যেটা খেতে নাই সেটাও খাও, যেটা করতে নাই সেটাও করো। তোমার এত বড় স্পর্ধা, তুমি আল্লাহকে ভয় করো না। দানিয়েল আলাইহিস সালাম জেলের ভেতরে ভরে দেওয়া হলো, অন্ধকার, কুকাব, ছাদ নাই, সেখানে সাপ বিচ্ছু আছে, তার ভেতরে গায়ের কাপড় কেড়ে নিয়ে রেখে দেওয়া হলো। আর যারা কাজের উপযুক্ত তাদেরকে বাড়ির চাকর আর দাস দাসী বানানো হলো। পায়খানা সাফ কর, পিসাব সাফ কর, জমিদারে ঠাটে জীবনযাপন করছিলি, এইবার কৃতদাস নয়, বরং বাড়ির কৃতদাসের কৃতদাস, অপদার্থভাবে চাবুক খা আর আমাদের গোলামি কর, বকতে না সারার। আমি আল্লাহ বাদশাহ জীবন দিয়েছিলাম, শান্তির জীবন দিয়েছিলাম, সেটা ভালো লাগলো না। আজকে চাকরের জীবন নয়, বরং মেথরের জীবন। বনি ইসরাইল নবী বংশের ছেলে, তুমি বকতে না সারার, পায়খানা সাফ করো, পিসাব সাফ করো, ড্রেন সাফ করো। আর যখন খাবার সময় হতো আত্মনাদ করতো, খেতে দাও। বাবুর্চিকে বলা হলো, জেলারকে একটা রুটি সকালে, একটা সন্ধ্যায় দেবে। একটা রুটি যদি 50 গ্রামের হয়, তা 25 গ্রাম বালি থাকবে, 25 গ্রাম আটা থাকবে।
আর্ধেক বালি আর্ধেক আটা, ক্ষুধার্ত অবস্থায় হয় মর, খেয়ে মর, আর তা না হলে না খেয়ে মর। খেলেও কষ্ট, না খেলেও কষ্ট, আহা আযাব কাকে বলে সে জানে। বুকতে নাসার এইভাবে কষ্ট দিতে থাকে, গোলামের জীবন চলে, আর ওইভাবে ক্ষুধার্ত অবস্থায় জীবন কাটে। ক্ষুধার্ত অবস্থায় জীবন কাটে, জেলখানায় থেকে থেকে কান্না করে, আল্লাহ এত সুখের জীবন কি করে আমাদের শেষ হয়ে গেল। সুখের জীবন আমি দিয়েছিলাম, ওয়া ইন তুআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি আমার দেওয়া নিয়ামত গুনেও শেষ করতে পারবে না। আর ইন তুআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতের কোনো শেষ নাই, কত নিয়ামত তুমি গুনে গুনে শেষ করতে পারবে না, যেটা তুমি ভক্ষণ করো, উপভোগ করো, ভোগ করো। অপরদিকে আল্লাহ বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পরে যদি কুফরি করো, নাফরমানি করো, তবে এমন আযাব দেব, আমার আযাব এত কঠিন হবে সহ্য করতে পারবে না। বনি ইসরাইল কত মর্যাদাশীল, আর বখতে নাসারের পায়ের তলায় এসে কেমন গোলামের জীবন। জেলখানার ভিতরে বাস করছে, কষ্ট কে কার দেখে কান্না করে, বলছে হুজুর তবে আমাদেরকে কোনো রাস্তা বলে দিন, যা ভুল করেছে আর করব। নবী বললেন, এখন আর কি রাস্তা দেখাবো বাবু গো, আমরা আগে থেকে পূর্বাভাস দিয়েছিলাম, তোমরা তো কথা শোনো না। তবে একটা কথা, এখন আল্লাহর হুকুম এই জেলখানাতে মানো, যেটা ঘরে মানা দরকার ছিল, স্বাধীন জীবনে মানা দরকার ছিল, এখন পরাধীন জীবনে মেনে স্বাধীন জীবনের কাদা আদায় করো, রবকে মানিয়ে নাও, নালি এ জেল থেকে ছাড়া পাওয়ার কোনো রাস্তা নাই। জেলে পচে পচে শেষ হতে হবে, রাস্তা থেকে ফিরিয়ে নেওয়া যাওয়ার মতো আমাদের কেউ নাই, এখান থেকে বাঁচানোর কেউ নাই। যখন আল্লাহ বিগড়ে যায় রে, দুনিয়ার বুকে তার কোনো স্থান থাকে না। আর আল্লাহ যদি না বিগড়ায়, এ পৃথিবীতে রাজত্ব করো, বাধা দেওয়ার কেউ থাকে না। ফিরআউন 450 বছর রাজত্ব করেছে, বাধা দেওয়ার কেউ ছিল না, তাকে সবাই ভয় করেছিল। কিন্তু যেদিন আল্লাহ তার হুইলেরটা টান দিয়েছিল, রশি যখন টান দিয়েছিল, তখন সেদিন তার জীবন শেষ হয়েছিল, তার আগে সে কাউকে ভয় করেনি। জীবন সংকীর্ণ একমাত্র আল্লাহ পারেন করতে, আর আল্লাহ যদি কারোর জীবন সংকীর্ণ করে দেয়, তার জীবনে আর শুভ দিন আসা আল্লাহ ছাড়া কেউ পারে না। কান্না করছিল, নবী বললেন কান্না করো। জেলখানায় কান্না করে, আর জেলখানা এখন জেলখানা তাই না, এটা জিকিরখানা হয়ে গেল, এটা মার্কাজ হলো, দাওয়াতে তবলিগের কারবার হলো, এটা সেখানে আল্লাহর জিকির হতে আরম্ভ হলো, এটা জেলখানা মসজিদে রূপান্তরিত হলো। সবাই রাতে তাহাজ্জুদে ওঠার পরে আল্লাহ 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 আল্লাহ। কী হচ্ছে? জিকির হচ্ছে। এতদিন জিকির করিস নি, ঠেলায় পড়লে ঢেলাতেও কেমন জিকির করছে বলো দেখিনি। তাহলে জেলখানা যদি জিকির হয়, তাহলে জেলখানাতেই ভালো। স্বাধীন জীবন দিয়েছিলাম, সেখানে মদ খেতে মন গেল, আর আমি আল্লাহ তোমাদের ওপর নারাজ হলাম, আর জেলখানায় ভরে দিলাম। মদ ছেড়ে গেল, নামাজ চলে এলো। যেখানে মদ ছাড়ার কথা ছিল সেখানে ছাড়া হলো না, আর যেখানে নামাজ পড়ার কথা ছিল সেখানে নামাজ হলো না, আর যেখানে জিকির করার জায়গা ছিল সেখানে জিকির হলো না, যেখানে অসুবিধা সেখানে জাননে টানে সেখানে জিকির। তাহলে সুখের চেতে যদি ভূতে কি লয়, তাহলে জেলখানা
জেলখানায় আমার ভালো, স্বাধীন জীবন চলে গেল মদ খেয়ে খেয়ে বলো, আর জেলখানাতে জীবন তোমার আল্লাহওয়ালা হলো, তাহলে জেলখানাটাই ভালো। তাহলে আল্লাহ যা করে, আল্লাহ হাকিম, আল্লাহ আলিম ও বিজাতি সুদূর। চাপকানির চোটে, সাঁটাইয়ের চোটে কেমন জিকির হচ্ছে বাপ। ওতে অনেক শিক্ষাও ছিল, শিক্ষিতও ছিল, বুদ্ধিমানও ছিল, বড় ক্যাটাগরির লোক ছিল। তারা কিন্তু ফালসাফা বুঝতে ভুল করেছিল। মনে হচ্ছিল এমনই দিন যাবে বাপ, আমাকে বলার কেউ থাকবে না, কলকাঠি নড়িয়ে দিলে জীবন তোমার বৃথা হয়ে যাবে, ক্যান্সার দিলে ওষুধ পাওয়া যায় না, টাকা আছে পয়সা আছে সোনা আছে দানা আছে, তোমার বাবে ওষুধ নাই রে, তোর পাবে তরপে জীবন সংকীর্ণ করে দেব, আর আমি আমার কাছে দেখে নেব, সারা জীবনের হিসাব চাব, ওয়াল্লাহু সারিউল হিসাব। কেমন হলো? হযরত দানিয়েল সালাতু সালাম বললেন যে আল্লাহকে তোমরা অসন্তুষ্ট করেছো তোমার ইবাদতের দ্বারা, জিকিরের দ্বারায়। আল্লাহকে তুমি রাজি করো, তবে তোমাদের জীবন ধন্য হবে। পূর্ণ 1 বছর জেলে পালিশ হওয়ার পরে চোখের পানিতে বন্যা বয়ে যায়। কষ্টের কথা ভেবে ভেবে হুঁকড়ে ডুগরে কান্না করে, কখনো মায়ের কথা, কখনো বোনের কথা, কখনো ইজ্জতের কথা, কখনো আজমতের কথা। তাদেরকে জিনা করা চোখের সামনে, নির্যাতন করা, প্রেশান করা, সব কথা ভেসে আসে। আমাদেরই অন্যায়, আমাদেরই ভুল, আমাদের অন্যায়, আমাদের গুনার কারণে মায়ের জীবন চলে গেছে, বোনের জীবন চলে আছে, বোনের সাথে অত্যাচার করা হয়েছে, অবিচার করা হয়েছে। কিন্তু আমরা ভালো হলে আমাদের এই রকম কাজ হতো না। বছর কেটে যায়, দিন কেটে যায়, আর দিন কেটে যাওয়ার পরে হয়তো দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ রাজি হয়ে যায়, আর সেই দিন ঘুরে আসে যে বনি ইসরায়েল জেলখানার কান্নার চোটে আল্লাহ শুভ দিন তাদের এনে দেয়। আল্লাহ শুভ দিন তাদের এনে দেয়। কেমন শুভ দিন? জেলখানায় থেকে থেকে এক তো উম্মতের কান্না, মানুষের কান্না, আর নবী দানিয়েল আলাইহিস সালাম অঝরে কাঁদছেন। আল্লাহ জাতি অবুঝ, খালি বুঝিয়েছিলাম, বুঝিনি, আপনার কাছে অন্যায় করছে। তা আজকে এই সাপ ব্যাং পোকামাকড়ে বর্ষা বাদলে কেটে যায়, গায়ে ফোসা ফুড়ে যায়, চুলকে ঘা হয়ে যায়, খাবার নাই, পেটের সঙ্গে লেগে গেছে। যাদের কুকুরি ওই খাবার খেত না, তারা আজকে এই খাবার। আল্লাহ বাঁচার রাস্তা দিন। ভুল করেছে জাতি, ভুল করেছি আমি। উম্মতের হয়ে ডুগরে কান্না করে, আল্লাহকে মানায়, আল্লাহ মানতে চান না। কেনই বা মানবেন? তোমরা যে তারকে জ্বালিয়েছ, তবে যে তাকে অসন্তুষ্ট করেছ। বছর ঘুরে গেলে আল্লাহ তাদের ওপর ফের তোবা কবুল করেন। এদিকে তোবা কবুল হওয়ার সূত্র, এদিকে আল্লাহ রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করে দিল। যে বাদশাহ অত্যাচার অবিচার করেছিল, যেদিন দোয়া কবুল হয়, দানিয়েল আলাইহিস সালামের জেলে বসে বসে হাত তুলে দোয়া করে, দোয়া কবুল হয়। আর মুক্তাদিদের দোয়া কবুল হয়, কান্নায় ঝরে পড়ে, বাদশাহ আরাম করে শুয়ে থাকে। সবাই কিক করে হাসে। ইমানদারদের শাস্তি হচ্ছে, আমি ইমানদার তোবা করেছে, গায়ের ধুলো ঝেড়ে নিয়েছে, ময়লা মাটি পরিষ্কার করে নিয়েছে, ভালো জামা পরে ফেলেছে। মা এইবার বলে আমার ছেলে ভালো হয়ে গেছে। আল্লাহ বলেন বান্দা আমার তোবা কবুল করে নিয়েছি, আজ থেকে বান্দা আমার ঘুমাবে। ভক্তের সারা রাতে স্বপন দেখে, সারা রাত স্বপন দেখে, আর ঘুম আসে না। রাজবাড়িতে সারা রাত জেগে বাদশার ঘুম আসে না। বাদশাহ এবার কাতরায়, বাদশাহ এবার কতরায়, বাদশাহ এবার কতরায়, বাদশাহ এবার কতরায়। কতরে শেষ হয়ে যায় বাদশাহ, যে কি করে আমি ঘুমবো, আমার ঘুম কেন আসে না, আমার কি হয়ে গেল বলো না, আমার ঘুমের ওষুধ খেয়ে দেবে।
রাতে স্বপন দেখেছে, স্বপন দেখার পরে সকালবেলা থেকে বেচৈন হয়েছে, আর ঘুম আসে না। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরে তখন বাদশাহ সারা রাত্রি ঘুম আসেনি বাংলাতে। ঘুম না আসায় প্রেশান হয়ে যায়। সকালবেলা উঠে বাদশার যে সমস্ত কাহিন ছিল, গণককার ছিল, তাদের বাদশাহ ডাক করে পাঠালো, বলে সারা রাত আমার ঘুম আসেনি বাংলাতে, আমি অসহায় প্রেশান হয়ে গেছি, আমার এত ভয় লাগছে, এত সন্ত্রাস বোধ করছি, বলো রে গণককারদেরকে ডাকো। গণককারকে ডাকা হলো, নজুমেকে ডাকা হলো। গণককারকে ডেকে বলা হলো, বলো আমি আজকে রাতে একটা স্বপন দেখেছি, ভুলে গেছি, আমার স্বপনটা কি এবং তার ব্যাখ্যাটা কি। গণককার রাখা হয়, ভবিষ্যৎবাণী দেবে, গায়েবের খবর দেবে, তার জন্য গণককার রেখে দেওয়া হয়। প্রত্যেকটা বাদশা প্রত্যেক দিয়ে গণককার রেখে দেয়। কিন্তু মুসলমান বাদশারা গণককার রাখে না। তারা জানে যে আলিমুল গাইব, আল্লাহ গায়েবের খবর আল্লাহ জানে, কেউ জানে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশরা 3টে প্রশ্ন করেছিল, ইহুদিরা বলে দিয়েছিল আপনার যে রসুলকে গিয়ে জিজ্ঞেস করো। কি জিজ্ঞেস করো? 3টে প্রশ্ন জিজ্ঞেস করবে, যদি বলতে পারে তাহলে নবী বলবে। আসহাবে কাহাফটা কে, আর রুহ কী জিনিস, আর ইয়াজুজ মাজুজটা কি, এই 3টে প্রশ্ন করতে বলেছিল। কুরাইশ তো জানতো না, আসমানি কিতাবে ছিল যে শেষ নবী যে হবেন সে বলতে পারবেন, আর শেষ নবীকে এই প্রশ্ন করা হয়েছিল। তা আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে কাল বলবো, আর তারপরে ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। তা তারপরে 15 দিন পর্যন্ত বলতে পারেননি। আর তারা বলেছিল তুমি রসুল নয়, যদি রসুল হতো তাহলে বলতে পারত। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গায়েবের খবর জানেন না, গায়েবের খবর আল্লাহ জানেন। তাই আল্লাহ তখন পর্যন্ত খবর পাঠাননি, তাই বলতে পারেননি। সারা রাত্রি স্বপন দেখে যখন আর সে ঠিক থাকতে পারে না, তাই গণককারদের ঘর ডাকা হলো। গণককারকে বলা হলো, তুমি বলে দাও আমি রাতে কি স্বপন দেখেছি। লক্ষ লক্ষ টাকা তাদের ব্যয় করা হয়। গণককার এই কারণে রেখে দেওয়া হয়, তারা ভবিষ্যৎবাণী বলবে। গণককারকে ডাকা হয়েছে। গণককার বলে স্বপ্নটা বলুন বাদশাহ সালামত, আমি বলে দেবো যে আপনি কি স্বপ্নটা, আপনার স্বপ্নের ব্যাখ্যাটা কি আছে সেটা আমি বলে দেবো। বাদশাহ বলেন আমি স্বপন তো ভুলে গেছি, বলতে পারবো না, তুমি স্বপনটাও বলবে কি স্বপন দেখেছি, আর তার ব্যাখ্যাটাও তুমি দেবে। বলে হুজুর স্বপন না বললে আমরা ব্যাখ্যা দিতে পারবো না। বলে তাহলে তোমরা কিসের গায়েবের খবর জানো, আমার কাছে কি ভণ্ডামো করো নাকি? আর এতদিন তোমাকে খাইয়ে মানুষ করেছি, তোমাদের ঘর চালাচ্ছি, তোমাদের পরিবার চালাচ্ছি, মাসে এত টাকা বেতন দিই, তুমি যদি না বলতে পারবে 3 দিনের ভিতরে, তাহলে তোমার মাথা কাটা যাবে, তোমার পরিবার পরিবার সবাইকে কুচিয়ে আমি শেষ করে দেব। টাকা দিয়ে বসেছি এমনই, তুমি বলো নাকি আমি গণককার, আর আজকে বলছে স্বপ্নের মানে বলতে পারবো না, স্বপ্ন দেখেছি কি বলতে পারবে? তবে আমি তো স্বপ্ন বললে তো হয়েই গেল, আমি তো স্বপ্নের মনই নাই। বাড়ি গিয়ে চিন্তায় পড়ে যায়, বাড়ি যায়। গণককার বাড়ি গেলে বুকটা বেজার করে থাকে। পরিবারের লোক জিজ্ঞাসা করে মুখ বেজার করে কেন আছো? বলে বলিস না রে, সর্বনাশ হয়ে গেছে, আমারও শেষ তোরও শেষ। বাদশাহ 3 দিনের টাইম দিয়েছে, বলেছেন যদি 3 দিনের ভেতরে বাদশাহ কি স্বপন দেখেছে যদি না বলতে পারি, তাহলে পরে আমারও গর্দান নেবে, তোদেরও গর্দান নেবে, বসে বসে খাওয়া আমাদের মাথায় উঠে যাবে। বাদশাহ খুব রাগান্বিত, পেরেশান হয়ে আছে স্বপন দেখে। স্বপনের ব্যাখ্যা বুঝে আসে না, কি দেখছি তাও বুঝে আসে না। মনের মধ্যে বিশাল কষ্ট আর উচ্ছৃঙ্খলা মনের মধ্যে হয়, প্রচলিত হয়, পেরেশান হয়, এধার ওধার করে, ছটফট করে, কোনো রাস্তা পায় না। জেলার তখন দেল্লার সঙ্গে দেখা হয়। জেলার জেল দারোগা বাদশার কাছে গেলে পরে বাদশাকে বলে বাদশাহ সালামত, আপনাকে দুঃখিত, চিন্তিত, পেরেশান দেখছি। বাদশাহ বলে পেরেশান কেন হব না, তুমি জানো রে
আজকে সারা রাত আমার ঘুম হয়নি, আমি বড় পেরেশান হয়ে আছি, আমি বড় সন্ত্রাস বোধ করছি, ভয় পাচ্ছি। আমি এমন একটা কি স্বপ্ন দেখেছি তা মনে নাই, আর সেই স্বপ্নের ব্যাখ্যা আমি কি জানতে চাই। তা আমি যে নজুমেদের ঢাকেছি তারা বলতে পারেনি, তাদের 3 দিন টাইম দিয়েছি, তাদের মাথা কেটে নেব। যদি আমার স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের মানে না বলতে পারো, স্বপ্ন কী দেখেছি যদি না বলতে পারো, খাইয়ে খাইয়ে বছরের পর বছর তোমাদের পেছনে লক্ষ টাকা খরচা করি, আর আজকের দিনে তুমি বলো আমাকে স্বপ্ন বলতে হবে, তবে তোমরা ব্যাখ্যা দেবে। আমি তো স্বপ্ন বলতে পারবো না, তাহলে আমার স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না, তাহলে আমার রাস্তা ক্লিয়ার হবে না। আমি এইভাবেই প্রেশান থাকবো নাকি? জেলের হুক্কাম বলে, বাদশাহ আমার জেলে এমন একটা সুন্দর লোক আছে, সুন্দর লোক, অলৌকিক আধ্যাত্মিক শক্তি রাখে, এমন লোক পৃথিবীর বুকে আমি দেখিনি। চুপি চুপি এসে হজরতে দানিয়াল আলাইহিস সালাতু সালামের সাথে কথা বলে, বলে হুজুর আমার বাদশাহ স্বপ্ন দেখেছে এমনই, আর এই রকম ঘটনা ঘটেছে, গণককাররা বলতে পারেনি। 3 দিনের মধ্যে তারা না শোনাতে পারলে তাদের সপরিবারে মাথা কেটে নেওয়া হবে। তাদের বছরের পর বছর খাওয়ায়, লক্ষ টাকা পেছনে খরচা করে, তারা বাদশার স্বপ্ন কি বলতে পারছে না, ব্যাখ্যা কি দিতে পারছে না। তাদের ধরা পড়ে গিয়েছে যে তারা ধোঁকাবাজ, তারা আসলেই গণককার না। পৃথিবীর গায়েবের খবর গণককার যারা বলে সবাই ধোঁকাবাজ, কেউ গণককার গায়েবের খবর বলতে পারবে না। আলিমুল গায়ব আল্লাহ ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের খবর আল্লাহর কাছে। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ যেটা চান তার নবীকে সেটা বলে দেন, তাছাড়া গায়েবের খবর কেউ জানে না। দানিয়াল আলাইহিস সালাতু সালাম বললেন, তোমার বাদশা কি স্বপ্ন দেখেছে? যদি সে না বলে দেয় স্বপ্ন এটা দেখেছে, তার ব্যাখ্যাটা করবে দেবো, তার ব্যাখ্যাও বলে দেবো, সব বলে দেবো। যা তোমার বাদশাহ কি বলো গা যে আমি সেই ব্যাখ্যা দিতে পারবো। বলে হুজুর আপনি কি ব্যাখ্যা দিতে পারবেন? স্বপ্ন কি দেখেছে সেটাও কি বলতে পারবেন নাকি? বলে সব বলে দেবো। বলে বাদশাহ কথা একটু ভেবে চিনে বলুন হুজুর, যদি আপনি বলতে না পারেন তাহলে আপনার মাথাও কাটা যাবে, আমার মাথাও কাটা যাবে, আর যদি বলতে পারেন তাহলে পরে দানিয়াল সালাম বললেন আমি বলে দেব, আর আমি বলে দিলে তোর অনেক ভাগ্য ভালো হয়ে যাবে, তুই অনেক বড় পদের মালিক হয়ে যাবে, আর আমিও বাদশার কাছ থেকে জেলের জীবন থেকে ছাড় পেয়ে যাব। চিন্তা করিস না রে, তুই যা আমি বলে দেব। জাতির জুর্মের কারণে, অশান্তির কারণে আমি জেলে বন্ধা আছি, আমার সাথে আমার মাওলার কানেকশন আছে, আমার মাওলা আমার নিকট হইতে মুখ ফিরিয়ে লয়নি। তুই গিয়ে খবর দে, বলে দে তোর বাদশাকে আমি স্বপন দেখেছে কি সেটাও বলে দেবো, স্বপনের মানেও আমি ভেঙে দেব। বাদশাকে গিয়ে নির্ভয় নিডর হয়ে তুমি বলো। জেলার তখন আমাদের খুশিতে নাচতে নাচতে গিয়ে রাজদরবারে গিয়ে বলে হুজুর আপনি পেরেশান হবেন না, আমার জেলখানাতে এমন এক মানুষ আছে, পৃথিবীর বুকে এমন মানুষ কোথায় আপনি পাবেন না। সেই মানুষ আপনার স্বপন কি দেখেছেন তাও বলে দেবে, সেই মানুষ আপনার স্বপনের ব্যাখ্যাও দিয়ে দেবে। যদি আপনার অনুমতি হয় আমি তাহলে সেই মানুষকে নিয়ে আসবো। বাদশা তো এমনিতেই পরেশান ছিল, বলে যাও আর যাও রে যাও, ভালো নিবাস নিয়ে যাও, সুন্দর বাহন নিয়ে যাও, এবং তাকে ভালো পোশাক পরিয়ে, জেলের পোশাক ফেলে দিয়ে ভালো পোশাক পরিয়ে ভালো সাওয়ারিতে আরোহণে বসিয়ে তাকে নিয়ে এসো। আমি সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই, তুমি তাড়াতাড়ি নিয়ে এসো, আমার বেচৈনি বেড়ে যাচ্ছে, আমার অসুবিধা হয়ে যাচ্ছে। জেলদারোগা এসে বলে হুজুর চলুন আপনাকে যেতে হবে,
সুন্দর পোশাক পরিয়ে, জেলের পোশাক ফেলে দিয়ে আরোহণ হয়ে সওয়ার হয়ে এবার জেল সঙ্গে সঙ্গে চললো। জারগার কাছে যেতে 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 বাদশাহ রাজ দরবারে গেল। উজির ওজারা সবাই চতুর্দিক থেকে বসে আছে, বাদশার কাছে ভিড় ভক্কম হচ্ছে। আজকে স্বপনের ব্যাখ্যা দেবে জেলের একজন জেলের একজন লোক, বন্দি কয়েদি, সে নাকি আজকে ব্যাখ্যা দেবে। সবাই বসে আছে, জেলের দারোগা আছে। বাদশাহ বললেন, উজির আর নিজে বদের যারা সব আছো আমার কাছে সবাই চলে যাও, আমার এই কক্ষে কেউ থাকবে না, রাজপ্রাসাদে আমি থাকবো, আর জেলের দারোগা থাকবে, আর আমার এই স্বপ্নের ব্যাখ্যা দেনেওয়ালা এই ভদ্রলোক থাকবে। এবারে এখানে কাউরির স্থান নাই। সবাইকে সরিয়ে দিয়ে বাদশাহ সেখানে বসে সর্বপ্রথম বাদশাহ জিজ্ঞাসা করে, হুজুর আপনাকে একটি কথা জানতে চাই। আমার দরবারে একটা নিয়ম আছে, কেউ এলে বাদশাকে প্রথম সিজদা করে। এ সিজদা হলো সম্মানের সিজদা। আপনি তো আমার দরবারে প্রবেশ করলেন কিন্তু সম্মানে সিজদা করলেন না, এর কারণটা কি? বললেন, বাদশাহ একটা কথা বলি, তাহলে আমি আপনার কাছে দিতে এসেছি স্বপনের ব্যাখ্যা, আর আপনার কাছে স্বপন কি দেখেছেন সেটা বলতে এসেছি। এখন আমি যে মালিককে মানি সেই মালিক আমাকে বলেছে, এই স্বপ্নের ব্যাখ্যা আমি নিজের তরফ থেকে বলিনি, সে মালিক আমায় বলে দিয়েছেন, সেইটাই আমি বলবো। আর সেই মালিকের এই নির্দেশনা আছে যে কোনো মানুষের পায়ে সিজদা করা হবে না। যদি আমি সিজদা করি তাহলে সেই যেটা বলতে আছে ওটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, আর আমি যেটা কেড়ে নিয়ে আপনার কাছে বলতে পারবো না, আর না বলতে পারলে আপনি আমাকে শাস্তি দেবেন, আমার অসুবিধা হবে আর আপনারও অসুবিধা হবে। আপনি প্রেশান আছে, আরও প্রেশান হবে, মরণ আমারও হবে, মরণ আপনারও হবে। এই জন্যে আমি সিজদা করিনি বাদশাহ, এতে আমারও ভালাই আছে, আপনার ভালাই আছে। বাদশাহ সঙ্গে সঙ্গে দানিয়েল আলাইহিস সালামের হাতটা নিয়ে চুমু খেয়ে বলে, ওরে বুদ্ধিমানের বুদ্ধিমান, এখন বুদ্ধিমান পৃথিবীতে আমি দেখিনি। বলুন গো, সিজদার দরকার নাই, আমার স্বপ্নের ব্যাখ্যাটা দিন না কেন? আর দানিয়েল আলাইহিস সালাম বললেন, আপনি রাত্রে স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখেছেন এমন এক বিরাট একটা মূর্তি, তার এই কাঁধের একদিকটা পূর্ব দিকে আর একদিকটা পশ্চিম দিকে, তার এই মূর্তিটায় সারা আসমান জগৎ ছেয়ে রয়েছে। রাইট, ঠিক কথা বলেছে। আর বললে তার মাথাটা একদম চকচক করছে, তার মাথাটা একদম সোনার মতো ঝকঝক করছে মুখটা, আর বুকটা তার বিশাল চওড়া, বিশাল বুকটা হলো রূপোয় ঝকঝক করছে, রূপোর তৈরি। বাহু দুটো হচ্ছে গিয়ে পিতলের তৈরি, রানটা হলো তামার, আর রানের নিচের দিকটা হলো লোহার, আর পায়ের পাতা দুটো হলো মাটির। বাদশাহ অবাক হয়ে গেল। বাদশাহ বলেন, মনে হচ্ছে যেন আপনি দেখে দেখে বলছেন, ঠিক ওই সত্তার কসম, আমি স্বপনটা এমনই দেখেছি যেটা আপনি বলেছেন, যেটা আপনি বলেছেন এমনই দেখেছি। কি করে বলা হলো আমি স্বপন এইভাবেই দেখেছি, ব্যাখ্যাটা কি? তারপরে একের পর এক দানিয়েল আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন, ব্যাখ্যা দিতে আরম্ভ করলেন। সমস্ত ব্যাখ্যা দেওয়া হয়ে গেল। বাদশাহ হাত ধরে চমকে বলেন, হুজুর এই বাদশাহীর উপযুক্ত আমি নই, আপনার মতো একটি এমন বিশাল জ্ঞানী, আর আপনার মতো একটি সাধু মানুষ, আর আপনার মতো একটা আল্লাহওয়ালা মানুষ থাকা
আর তার কাছে আমি রাজত্ব করাবো, কার পরিচয় হবে? আপনি হলেন জ্ঞানের ভাণ্ডার, আপনি হলেন ওপর সাথে কানেকশন। এই লেন বাদশার রাজ্যের সম্পূর্ণ মালিক হলেন আপনি। আপনার অধীনে থেকে আমি কাজ করব, আমি আর বাদশাহ থাকতে পারবো না। সিজদা জেলে হচ্ছিল, জিকির জেলে হচ্ছিল, তার ইফেক্ট, তার স্পট, তার ধাক্কা বুকতে নাসার আর বাদশার অন্তরে হচ্ছিল। সিজদায় কান্না হচ্ছিল আর বাদশা বেচয়ন হচ্ছিল। সিজদায় পড়ে পড়ে আল্লাহ আল্লাহ করা হচ্ছিল, ঘুম হারা হয়েছিল। আল্লাহ বুকতে নাসার আর ঘুম থেকে কেড়ে নিল। রাজা আছে, রাজত্ব আছে, পয়সা আছে, টাকা আছে, ঘুম হয় না। তার শান্তি ফিরিয়ে কেউ দিতে পারে না। এদের অশান্তি দূর হয় সিজদার দ্বারায়, আর তার অশান্তি শুরু হয় সিজদার কারণে। বান্দা সিজদা করে আরশ জয়ী করে, বান্দা সিজদা হারায় তার রাজত্ব হারিয়ে ফেলি। আহা, কি সিস্টেম! জেলে সিজদা করছে, বাদশার ঘুম হারাম হচ্ছে। জেলে কান্না হচ্ছে, বাদশার ঘুম হারাম হচ্ছে। জেলের সিজদা সম্পূর্ণ তোবা হয়ে গেল, আর সেই জমি জায়গা বাড়ি ঘর রাজ রাজত্ব সব ফিরে পেয়ে গেল। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, মর্দ পুরুষ হোক কিংবা নারী হোক, নেক আমল যে করবে তাকে আমি দুনিয়ার জীবন সুকুন শান্তির দেব, আর আখিরাতের জীবন তোমার শান্তির দেব। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ জিকিরের মধ্যে সর্বরকমের দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি আছে। কালকে জেল থেকে কোনো শক্তি বার করতে পারতো না। আল্লাহ তাদের জিকিরের দ্বারায়, ফিকিরের দ্বারায় তোবা করলে সব গুনাহ মাফ হয়ে যায়। ইয়া ইবাদিয়াল্লাযিনা, আয় বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না, নৈরাশ হবে না। গুনাহ যতই হয়ে যাক না কেন, তোবা করো, ফিরে এসো, আল্লাহর দরবারে এসো, আল্লাহর হুজুরিতে এসো, আল্লাহর পায়ে সিজদা করো, রহমতের পায়ে। যেহেতু জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, ধন সম্পদ দুনিয়া ফিরে দেবে, আখিরাতের সুন্দর জীবন দান করবে। আমি পায়ে ধরি, হাতে ধরি আমার ইমানদার ভাইদের, আমার যুবকদের, আমার জওয়ানদের, বেটাদের, যে তোমরা মদ্যপান করিবে না, টাস খেলিবে না, জুয়া খেলিবে না, তোমরা খারাপ কাজ করবে না, তোবা করো, তোমাদের জীবনের দাম দাও, আল্লাহ তোমার জীবনের দাম দেবে। তোমরা তোমার জীবনকে ধন্য করো সিজদা দিয়ে, জীবন বরবাদ করো না, জীবন বারবার পাওয়া যায় না। এই একটি জীবন সুন্দর, তোমার জীবনের দাম এই জমিন আসমান থেকে বেশি। তোমাকে আল্লাহ কত ভালোবাসেন গো, তাই 18,000 সৃষ্টির মধ্যে তোমার সৃষ্টির সেরা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর সাথে মানুষকে তৈরি করেছে। ওয়াইন তুআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কত নিয়ামতে তোমাকে আবৃত করেছি, তুমি আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আমায় ভুলো না, ভুলো না, ভুলো না, আমায় স্মরণ করো, আমি তোমায় স্মরণ করিব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমায় স্মরণ করো, আমি তোমায় স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, কুফরি করো না, আর আমি তোমাকে শান্তি দেব। এমন এহ জগতেও শান্তি পাবে, পর জগতেও শান্তি পাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার বাচ্চাদের, জওয়ানদের সকলের হাতে পায়ে ধরি, বিনয় করি, আমার এই ওয়াজ শুনবেন তিনা কেউ বলি, বিনয়ের সাথে বলি, আল্লাহ আমাদের সঙ্গে আছে, আল্লাহকে চেনে নি, আর কত সুন্দর তার জাত। আল্লাহর সাথে মহব্বত করলে জীবন আখিরাত সব ধন্য হয়ে যাবে। বালাগুল উলা বি কামালিহি, কাশাফা দুজা বি জামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি।